লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করুন। সুরধ্বনির তীরে ও ও হে দেখো দেখো যাই রে ভাবে রে যাই রে ভাবে যাই রে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর দেখো না আমি যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর প্রভু আমার আনন্দে বিভোর নিতাই চাঁদ গৌরহরির কে হন মা সম্পর্কে দাদা ভাবনিধি গৌর সুন্দর আজ মনে মনে স্থির করলেন তিনি হরিনাম যজ্ঞ করবেন। জীবের হাতে ধরে পায়ে ধরে ঘরে ঘরে ধুলায় গড়াগড়ি দিয়ে কতভাবে হরিনাম দিয়েছে নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর। যুগে যুগে এসেছেন ধর্মকে রক্ষা করবার জন্য আর ভক্তদের সাধুদের পরিত্রাণ করবার জন্য। সেই ভাবনিধি গৌরহরি তিনি নদিয়ার মাঝে এসে শিশুকাল থেকে মায়ের কোলে সচী মায়ের গর্ভে যখন তিনি এলেন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তিনি হরিনাম প্রচার করে যাচ্ছেন। নিজেদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েরা বাচ্চারা যখন কাঁদে আমরা বাচ্চাদেরকে কান্না বন্ধ করানোর জন্য কি করি মা নানাবিধ খেলনা দিই তাই না তাদেরকে কান্না বন্ধ করানোর জন্য। কিন্তু মহাপ্রভু শিশুকাল থেকে কৈশোর বয়স থেকে বাল্যকাল থেকে সে যদি কখনো কাঁদত
তার কান্না বন্ধ করার একটাই উপায়, সে হচ্ছে হরিনাম যদি তার সামনে কেউ একবার গাইতো, মহামন্ত্র জপ করলেই তার কান্না বন্ধ হয়ে যেত। এবার মনে করুন যদি কোনো নাস্তিক ব্যক্তিও হয়, সেও কিন্তু ওই বাচ্চার কান্না ভোলানোর জন্য মুখে হরিনাম করতে হবে, তাই না? এইভাবেই তিনি হরিনাম প্রচার করা শুরু করেছেন। তা বাবা, মাগো, প্রভু আমার জীবের হাতে ধরে হরিনাম দিয়েছেন, পায়ে ধরে হরিনাম দিয়েছেন, নিজে যেচে হরিনাম দিয়েছেন, ধরল গ্রহণ করো বলে নিতাই চাঁদের কপালে কলসির কানা ভেঙে দিল, তথাপিও প্রভু বললেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? চিন্তা করুন কেন বলেছেন কথাটা। সন্তান ভুল করতে পারে, কিন্তু পিতা কি সেই অপরাধ গ্রহণ করে? আপনার ছেলে যত অপরাধী করুক, আপনি কি তাকে তুচ্ছ করতে পারবেন, তাকে বাদ দিতে পারবেন? অতএব তাকে শুধরানোর জন্য, সঠিক পথে আনার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবা যেমন চেষ্টা করে যান, দয়াল গৌর সুন্দর তদ্রূপ সন্তানের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য তিনি প্রতিটা মুহূর্ত চেষ্টা করে গেছেন। আজ তিনি ঘাটে মাঠে সর্বত্র হরিনাম দিতে দিতে হঠাৎ তিনি ভাবলেন কি, আমি হরিনাম যজ্ঞ করব। হরি বল। তা যজ্ঞ করতে গেলে তার তো অনেক ব্যবস্থা নিতে হয়, তাই না? এই যে যজ্ঞটা হচ্ছে, মনে করুন 1 বছর ধরে আপনারা নানাভাবে অনেক পরিশ্রম করে কত রকমের ব্যবস্থা করতে হয়, ভিক্ষা করা, আয়োজন করা, নানাবিধ চিন্তা ভাবনা থাকে। এত কিছু চিন্তা ভাবনা করতে করতে 6 মাস 1 বছর লেগে যায় আমাদের, তাই তো মা? আর মহাপ্রভু তিনি কি করছেন, যজ্ঞ করবেন বলে পরামর্শ নিচ্ছেন, হরিনাম যজ্ঞ করবেন। তা এই যে হরিনাম যজ্ঞ মা, এর মাহাত্ম্য আছে। হরিনাম যজ্ঞ করলে, এই যে হরিনাম যজ্ঞ আপনারা করছেন, প্রত্যেকটা জায়গায় হরিনাম যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞের পিছনে অনেক মাহাত্ম্য আছে। কিন্তু যজ্ঞ করতে গেলে নিষ্ঠাভাবে করতে হবে, নিষ্ঠাভাবে ভজন করতে হবে, ভালোবাসতে হবে, সেবা দিতে হবে, তার প্রতি ভক্তি রাখতে হবে। আমরা যজ্ঞ করার পিছনে যদি আমাদের কোনো উদ্দেশ্য থাকে, খারাপ উদ্দেশ্য, ভালো নয়। অনেকে আছে না বাবা, দেখবেন যজ্ঞ করে, একটা গ্রামের মধ্যে হয়তো বিভিন্ন কারণবশত 4টে ভাগ হয়ে গেছে, 4টে ভাগ হয়েছে বলে 4 জায়গায় যজ্ঞ হচ্ছে। এবং 4 জায়গায় যজ্ঞ হওয়ার কারণে কি হচ্ছে, ঋষাঋষি শুরু হয়ে যাচ্ছে, তাই না মা? এই যে ঋষাঋষি করে যজ্ঞ করা, এতে কিন্তু ভক্তি অর্জন করা যায় না। জেনে রাখবেন, সবার আগে ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে, ভক্তি সঞ্চয় করতে গেলে, ভক্তি আস্বাদন করতে গেলে সবার আগে ভিতর থেকে হিংসাটাকে দূর করে দিতে হয়। বাবা, যত সময় আপনার ভিতর থেকে হিংসা দূর না হবে, আপনি লাখ লাখ টাকা খরচ করে বৈষ্ণব সেবা বলুন, ভগবত সেবা দিন, কোনো লাভ হবে না। তার প্রমাণ লালাবাবু জগৎ শেঠ। লালা জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করে, এত বড় জমিদার, মুর্শিদাবাদের কান্দির জমিদার, জীবনের সমস্ত জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনের জীবনের শেষ বয়স পর্যন্ত কাটিয়েছিলেন। তথাপিও ভগবানের দেখা তো পড়ে থাক, কোনো বাবাজির কাছ থেকে দীক্ষা পর্যন্ত তিনি গ্রহণ করতে পারেননি, ভাগ্যে হয়নি। তাই তার প্রশ্ন ছিল যে আমি ভিক্ষা করি, জমিদার ছিলাম, আজ আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, এতটাই দীনতা, এতটা ত্যাগ, তারপরেও কেন আমার দীক্ষা হচ্ছে না? তখন সেই বলেছিলেন সেই বাবাজি যে লালা, তোমাকে বলেছি সবার দ্বারে ভিক্ষা করো। ভিক্ষা করার অর্থ কি মা? ভিক্ষা করা মানে তোমার অহংকার দূরীভূত হওয়া। তা তুমি সব জায়গায় ভিক্ষা করেছো, কিন্তু জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করনি কেন? তাদের সঙ্গে আমাদের একটু পুরানো দ্বন্দ্ব আছে, তাহলে এটাই তো সমস্যা। দ্বন্দ্ব আছে বলে তাকে বাদ দিয়ে তুমি সবার ঘরে ভিক্ষা করেছো। যার সঙ্গে দ্বন্দ্ব, যার সঙ্গে তোমার বিবাদ, যার সঙ্গে ক্রোধ, হিংসা এখনো যুক্ত আছো, সেটাকে দূরীভূত করতে হবে। কেউ তোমার কাছে শত্রু নেই, একজন আছে, জগৎ শেঠ। তাই তার বাড়ি থেকে নতমস্তকে গলবস্ত্রে ভিক্ষা করে নিয়ে এসো, তবে তোমার দীক্ষা হবে, তার আগে দীক্ষা হবে না। তাহলে বাবা অত সহজ ভক্ত হওয়া অত সহজ নয়। তাই মা, হরিনাম যজ্ঞের অনেকগুলো গুণ আছে,
কি শাস্ত্রে বললেন দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছাদ স্থিতা শক্তয় দেব মহাতাং সর্ব পাপহর শোভা রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান আধ্যাত্ম বস্তুনা আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। বুঝিয়ে দেব, মন দিয়ে শুনুন। দান করা, ব্রত করা, যজ্ঞ করা, তপস্যা করা, সাধনা করা, তীর্থে যাওয়া, বৈষ্ণব সেবা দেওয়া, বিভিন্ন ধর্মীয় কাজ আছে আমাদের সমাজে। ভক্তি রাজ্যে প্রবেশ করার অনেকগুলো পথ আছে। তুমি ভক্ত সেবা দাও, ব্রত করো, এই যে আমরা উপবাস একাদশী ব্রত করি, ভগবত সেবা দিই, এগুলো শুভ কাজ, তাই না? ভগবতকে, প্রভুকে ভালোবাসার। কেউ বা তপস্যা করছে, কেউ বা যজ্ঞ করছে, বিভিন্ন রকমের ধর্মীয় কাজ আছে। প্রত্যেকটা ধর্মীয় কাজের আলাদা আলাদা পুণ্য আছে মা। আপনি যদি কাউকে দান করেন, দানেরও একটা কৃপা আছে, আছে তো? আপনি ৫,০০০ বস্ত্র দান করলেন, কি অন্ন দান করলেন, কি কম্বল দান করলেন, এগুলো তো একটা দান। এর যে উপকার, এর যে কৃপা, ভগবত কৃপা, প্রত্যেকটির আলাদা আলাদা ফল আছে, পুণ্য আছে, আশীর্বাদ আছে। কিন্তু শাস্ত্রে বললেন জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে, শুভ কাজ আছে, সব কিছু পুণ্য যদি একসঙ্গে যোগ করা যায়, যোগ করলে, এক হরিনাম মহামন্ত্র জপ করলে সেই ফল এক হরিনামেই লাভ করা যায়। যজ্ঞ করো, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, তপস্যা করো, শক্তি সাধনা। তার মানে কেউ কালী মায়ের ভক্ত আছে না, মায়ের সেবা করে, কেউ সৌর সাধনা করে, সূর্যদেবের পূজা করে, কেউ গণেশ পূজা করে, কেউ লক্ষ্মী পূজা করে। সব কিছুর আলাদা আলাদা ফল আছে মা। আর সব ফল পাওয়া যায় এক মহামন্ত্র জপ করতে পারলে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন বললেন হরিনাম মহাযজ্ঞ, শ্রেষ্ঠ যজ্ঞ কলিজীবে, নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তাই তো করুণাময় গৌর সুন্দর এই হরিনাম যজ্ঞ করবেন বলে ডাকলেন কাকে? ওমা, বাড়িতে কোনো একটা ভালো কাজ করতে গেলে আমরা বাড়ির গুরুজন জানারা তাদের কাছে আলোচনায় বসি, পরামর্শ নিই তো কি করব, কি করতে হবে। তার নিতাই চাঁদের কাছে পরামর্শ নিচ্ছেন গৌর সুন্দর দাদা নিতা নন্দ শনে। বিচার করিয়া দাদা নিতা নন্দ শনে, দেখো বিচার করিয়া। পরামর্শ করছি, পরামর্শ করিলাম, পরামর্শ করিলাম, আহা পরামর্শ করিলাম, পরামর্শ করিলাম। কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম, কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম। নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলাম, নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলাম, নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলাম। হরি বল। দাদা আমায় বলে দাও আমি কিভাবে কি করব, যজ্ঞ করতে হবে। দাদা নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, নিমাই যজ্ঞ যদি করতে হয় ভাই, নদিয়ার সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেয়া যাবে না। কারণ শাস্ত্রে আছে বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমরে অকারণ। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। অনিমায়
বৈষ্ণব ছাড়া যজ্ঞ সম্ভব নয়। সাধু গুরু বৈষ্ণব নিমন্ত্রণ করবে, সসম্মানে চরণ ধৌত করবে, তাদের সেবার ব্যবস্থা করতে হবে। নদেবাসী কাউকে বাদ দেওয়া যাবে না, সর্বত্র নিমন্ত্রণ করো। দাদা তাই হবে। নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেব দাদা? না, নবদ্বীপের সমস্ত অলিগলি একজন চেনে। তিনি কে? শ্রীবাস পণ্ডিত। ওমা, শ্রীবাস পণ্ডিত কে ছিলেন? না পরে দেবর্ষি নারদ। তা বলছে একমাত্র শ্রীবাসই জানে কোথায় কোন গলিতে যেতে হবে। তা দেরি না করে শ্রীবাসের ওপরে দায়িত্ব দিয়েছে। শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু কোনো অসুবিধা নেই, নিমন্ত্রণের দায়িত্ব আমিই নিলাম। তবে নিতাই চাঁদ বললেন, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ করতে হলে নিয়ম আছে, তুমি কি সেটা জানো? না তো প্রভু, তুমি বলে দাও। আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, ওমা, বাড়িতে শুভ কাজ করার আগে যখন নিমন্ত্রণ করেন, সাধুগুরু বৈষ্ণব বলুন, আত্মীয় স্বজন বলুন, কিভাবে করেন নিমন্ত্রণ? এখন ফোনে ফোনে হয়ে যাচ্ছে কি তাই নাকি? বাড়িতে মনে করুন অন্নপ্রাশন হবে বা বৈষ্ণব সেবা হবে, কি বলি আমরা? বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করি। এখন সব ফোনেই হয়ে যায়, তাই না? দেখ, যেতে পারছি না, কিছু মনে করিস না, সবাই চলে আসিস, তাই না? যাওয়ার লোক নেই, শরীর ভালো নেই, অনেক সমস্যা হয় এখন, তাই তো? আগে এত কিছু সমস্যা ছিল না, পত্র নিয়ে ঘরে ঘরে নিমন্ত্রণ করা হতো। এখন আর সেসব নিয়ম উঠে গেছে, কিছু কিছু জায়গায় এখনো আছে, বেশিরভাগ সব ফোনেই হয়ে যায়। তা নিমন্ত্রণের কেমন নিয়ম সেটা একটু জেনে নিন। হরে কৃষ্ণ। বলছে শোনো, নিমন্ত্রণ কিভাবে করতে হয়। শ্রীবাস পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরি বল, হরি বল। চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবাই যেন আসে। এই নামে যোগে সবাই যেন আসে গো, এই নামে যোগে সবাই যেন আসে। শোনো, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, তাদের কর জোরে বলিবে, কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, আবার কর জোরে বলিবে। ওই পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। হরি নামে যোগে সবাই যেন আসে, এই হরি নামে যোগে সবাই যেন আসে গো, এই নামে যোগে সবাই যেন আসে। পায়ে ধরে গলবস্ত্রে করজোড়ে নিমন্ত্রণ করবে, কেউ যেন বাদ না যায়, সবার ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করবে। যেই না শুনেছে মা এই কথা, শ্রীবাস পণ্ডিতের আনন্দ ধরছে না। খবর পেয়ে এবার পত্রগুলি মাথায় করে নিয়ে শ্রীবাস পণ্ডিত চললেন সমস্ত নদেবাসীকে নিমন্ত্রণ জানাতে। মহাজন পদাবলিতে লিখছেন, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। শ্রীবাস চলে যায়, ওই দেখো নদিয়ার পথে পথে, নিমন্ত্রণের পত্র লইয়া, শ্রীবাস চলে যাই গো, ওই দেখো নদিয়ার পথে পথে, শ্রীবাস চলে যাই গো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। আস্তে কি হয়েছে
হয়েছে আমাদের দিদি ভাইয়ের কি সমস্যা? মার কাছে যাবে? আচ্ছা যেতে দিন, মার কাছে, মায়ের কাছে যাবে, যেতে দিন। আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, চলো চলো, সব ঠিক হবে, সব ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। এটাই তো, হ্যাঁ ঠিক। বসুন। বেশ বেশ, থাক না, অসুবিধা নেই, মা আছে তাতে কি আছে, মা আছেন তো। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নাগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আপনারাও আসিবেন, হ্যাঁ হ্যাঁ, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন। ওই হরি নাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন। হরি নাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন, হরি নামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন। হরি নাম মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে, হরি নাম মহাযজ্ঞে, সুরধ্বনির তটভূমি। ওই না হরি নাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন, ওই না নাকি সবে যেন আসে। নাম যজ্ঞে সবে যেন আসে। হরে কৃষ্ণ। সবাইকে নিমন্ত্রণ করলেন মা। আজ এই হরিবাসরে, এই যে যজ্ঞে আপনারা এসেছেন, অনেকদিন আগে থেকেই জানেন যে এখানে যজ্ঞ হবে। এবার আপনারাই বলুন, সারা বছর পর এইখানে সমস্ত সাধুগুরু বৈষ্ণব আসে, বৈষ্ণবের চরণধুলি পাওয়া, ভগবত কথা শ্রবণ করা, এ কিন্তু ঘরে পাওয়া যায় না মা। তার জন্যে সকলের মন এক হতে হয়, যার সুন্দর দৃষ্টান্ত হলো এই হরিবাসর। তা এখানে যে আপনাদেরকে নিমন্ত্রণ করেছে কমিটির কর্মকর্তা যারা আছেন, তারা বলেছেন অমুক জায়গায় অমুক আসরে হরিনাম কীর্তন হবে, তোমাদের সবার নিমন্ত্রণ, তাই তো? এই যে হরিনাম যজ্ঞ, হরিনাম দান, শাস্ত্রে বললেন জগতে যত রকমের দান থাকুক না কেন, তার মধ্যে শ্রেষ্ঠ দান হলো হরিনামামৃত সুধা দান। নিতাই গৌর হরি। হরিনামামৃত সুধা, নাম অমৃত সুধা। এই যে অমৃত সুধা দান, এই দানে কি হয়? জীবের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, পৃথিবীর মঙ্গল হয়। তাহলে মা, আপনারা আয়োজন শুনেছেন, ছুটে এসেছেন আস্বাদনের জন্য। একবার ভাবুন নবদ্বীপে নদিয়াবাসীর কথা, যে গৌরহরিকে নদিয়াবাসী এত ভালোবাসে, আজ যখন তিনি যজ্ঞের নিমন্ত্রণ করেছে, গৌর দর্শনে পাওয়ার আশা তাদের দ্বিগুণ বেড়ে গেছে। নিমন্ত্রণ করা মাত্রই তারা আর ঘরে থাকতে পারছে না, আস্তে, তারা আর ঘরে থাকতে পারছে না। চিন্তা করুন, যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, শুধুমাত্র শোনার জন্য, যাকে চোখে দেখেননি, শুধু তার কথা শোনার জন্য এত পাগল হয়েছেন আপনারা। তাহলে মা, জগতে এমনও একজন আছে যার ইশারায় এই ধরিত্রী চলে, এই ভুলোক সৃষ্টি, যাকে না দেখলেও বিশ্বাস করা যায়, যাকে চোখে না দেখলেও ভরসা করা যায়, যাকে না দেখলেও তার প্রতি নির্ভরশীল হওয়া যায়। সেই ভগবান করুণাময় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যখন যজ্ঞের আয়োজন করেছে, যদি আপনারা শোনার জন্য ছুটে এসেছেন, একবার যদি শুনতে পান গৌরহরি তিনি আমাদেরকে আহ্বান করেছেন, ডেকেছেন, আমন্ত্রণ করেছেন, তার মতো আনন্দ কি আর থাকবে জীবজগতের? আনন্দে আত্মহারা হয়ে যেই না চিঠি পেয়েছে, নিমন্ত্রণ পত্র পেয়েছে, সাধুগুরু বৈষ্ণব গৌর বদন দর্শনের জন্য পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বলে উঠলেন, আহা,
সমস্ত ভক্তগণ ছুটছে নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। আহা নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত ওই মন। না নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। সুরধনের তীরে আসেন দিল দর্শন। সুরধনের হরিবল হরিবল দিল দর্শন। আর সুরধনের তীরে আসেন দিল দর্শন। ওই না সুরধনের তীরে আসি দিল দর্শন। আনন্দ ধরে না আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আজি গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। ওই না গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। আজি গৌর বদন হেরবে বলে হরি 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 বলে। নিতাই গৌর হরি বল। ওকে হরি 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 বলে। ওর বদন হেরবে তাদের আনন্দ ধরে না। সুরধনের তীরে আসে দিল দর্শন। ওই না সুরধনির তীরে আসি দিল দর্শন। সমস্ত নদেবাসী ভক্তবৃন্দ তারা সবাই মিলে সুরধনির তীরে এসে উপস্থিত। জনিতাই জয়গৌর পিছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে। আপনাদের মাঝখানে মাঝখানে এখনো অনেক অনেক ফাঁকা ফাঁকা জায়গা পড়ে আছে। আমি বলবো আপনারা একটু কাছে কাছে এগিয়ে আসুন, যাতে পিছনের ভক্তরা একটু বসতে পারে। এগিয়ে আসুন মা, সামনে এগিয়ে আসুন। সবাইকে বলবো জায়গা, বেশি জায়গা রাখার তো কোনো দরকার নেই। আসুন আসুন, এখানে সবার সমান অধিকার, বেশি জায়গা দেওয়া যাবে না। চলে আসুন। ওমা একটু এগিয়ে আসতে হবে। আমি আপনাদের বলিনি বলে আপনারা আসবেন না তা হয় না। চলে আসুন, এগিয়ে আসুন। আমি না হলে কিন্তু নিজে গিয়ে সবাইকে এগিয়ে দেব। আসুন, দেখি কতটুকু জায়গা ফাঁকা আছে। আসুন 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 বাবা, একটু সামনে এগিয়ে আসবেন। বাবা সামনে এগিয়ে আসবেন। একটু একটু করে নড়লে হবে না, একে একে আসুন। পিছনের ভক্তরা তারা একটু একটু করে এগিয়ে আসুন। এসেছেন? এগিয়ে কি এসেছেন? মনে তো হচ্ছে না। কি হলো পিছনে ভক্তরা? হরে কৃষ্ণ মা, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দেখুন, আপনারা যদি এগিয়ে আসেন পিছনের ভক্তরা বসতে পারবে, আর যদি এগিয়ে না আসেন পিছনের ভক্তরা গুটি গুটি পায়ে মাঝখানে মাঝখানে বসে যাবে। সেটা কি ভালো হবে? হ্যাঁ, ঢুকতে দিলে হবে না। যারা আগে আছে আগে বসুন। চলে আসুন, এগিয়ে আসুন। জয়নেতায় জয় গো। তোমা যখন কিনা নবদ্বীপের সুরধনির তীরে সমস্ত ভক্তগণ এসে উপস্থিত গৌরবদন দর্শন করছে, আর প্রভু ভক্তগণকে সাথে করে নিয়ে মনের আনন্দে হরিনাম মহামন্ত্র জপ করছে। সবাই মিলে একবার আমরা গাইব, মহামন্ত্র জপ করব। তুলুন সবাই হাত। ফাঁকি দেবেন না, আমাকে ফাঁকি দিতে পারেন, অসুবিধা নেই। নিজেকে যেন নিজে ফাঁকি দেবেন না, কেমন? যে যেমন কর্ম করবেন ফলটা তেমনই হবে। হ্যাঁ, তুলুন হাত সবাই মিলে। হরে কৃষ্ণ। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। তাহলে কে কে গাইবে? আমি আর আপনারা। কেমন? আমার শেষ হলে আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে। বাহ, আহা, খুব সুন্দর। কণ্ঠটা খুব মিষ্টি এবং প্রত্যেকের মধ্যে যে তাল জ্ঞান আছে এটা আমি দেখে খুব খুশি। কিন্তু যে হাতে যে করতাল, হ্যাঁ, এটা তো একটা যন্ত্র আমাদের, করতাল, করযুক্ত তাল।
তা করতালের শব্দটা আমি পাচ্ছি না, এটা একটু জোরে জোরে বাজাতে হবে, তালে তালে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। বাহ, খুব সুন্দর। এ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে বাবা রাম। এ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে। আজ ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু আমার হরিনাম যজ্ঞ আয়োজন করলেন। মহাজন পদাবলীর শেষে তিনি দীনতা প্রকাশ করে বললেন, দেখো দেখো নয়ন ভরে গোরারু সকলে হেরিল, বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব খুশি কাহে যেন প্রভাসে মিলিল। জনেতায় জয় গজা রাধেশ্যাম। এত সময় আমরা গৌর কথার মধ্যে ছিলাম, গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। তা চলুন আমরা সবাই লীলা আস্বাদনে যাব। কোথায় মা? বৃন্দাবনে। তা চলুন সবাই আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে একটা ভজন শুনতে শুনতে চলে যাব। আবার একটু কষ্ট হবে, কষ্ট করবেন তো? হাতে তালি দিয়ে সবাই মিলে চলুন। চলো চলো চলে যা, আচ্ছা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে
কেমন খেলা আহা কেমন খেলা আহা হা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন কেমন খেলা কেমন খেলা আজ কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমে লাগে রাঙায় হয় আবুলার মন কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় কেমন খেলা আজ কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমে লাগে রাঙায় হয় আবুলার মন শ্রীমতী রইলা যুগবদন তাই নাকি শ্রীমতী রইলা যুগবদন দেখে কৃষ্ণ চূড়া রাঙায় চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই আহা বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই আহা বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই উলুধ্বনি উলুধ্বনি प्रेम से बोलूं राधा रानी की জয় राधा रानी की जय। वृंदावन धाम की জয় नवद्वीप धाम की জয় জয় রাধেশ্যাম জনিতা জগ জয় রাধে রাধে আমরা এত সময় গৌর কথায় ছিলাম এলাম আমরা লীলা কথা ভগবান কৃষ্ণচন্দ্র আস্তে কথা নয় কথা বললে কথাই সময় চলে যাবে সময় কারোর বন্ধু নয় কারোর জন্য অপেক্ষা করবে না কাল বড় কালের কবল এমনই কে জানে মা কখন কার সময় ফুরিয়ে যায় তাই না কি যায় রাধে আমাদের পরম সৌভাগ্য আজ এই সাধুগুরু বৈষ্ণবের মাঝে বসে হরিনাম শ্রবণ করছি কে জানে কতটুকু সময় আমাদের আর আছে শেষ নিঃশ্বাস কখন ত্যাগ হয়ে যাবে তার কয়েকদিন আগেই তার প্রমাণ আপনারা পেলেন চোখের সামনে জীবনে এই 25 সাল পড়াতে কত রকমের দুর্ঘটনা ঘটছে মা এখনো জানি না যতদিন এই ধরায় থাকবো আরো কি কি দেখতে হবে একজন দুজন নয় 250-র উপরে প্রাণ চলে গেল তারা কি জানতো কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে ঘর থেকে রওনা হয়েছিল কত আশা ছিল তাদের মনে একবার চিন্তা করে দেখুন এখানেই স্বর্গ এখানেই নরক মা আমাদের সবথেকে বড় আনন্দের বিষয় এখনো পর্যন্ত আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাচ্ছি কৃষ্ণ নাম শ্রবণ করতে পারছি এক একটি দিন উঠছে দিনের আলো প্রকাশ হচ্ছে সূর্য দেখছি আমরা চোখের পাতা খুলতে না খুলতে দিনের আলো দেখতে পাচ্ছি ভগবানের চরণে জানাবেন হে প্রভু যেমনই রেখেছো দুঃখেই রাখো আর সুখেই রাখো এখনো তো এই পৃথিবীতে তোমার চরণ সেবা করার জন্য দেহে প্রাণটা আছে হরি বল হরি বল চাই যে দিনটা আমাদের জীবনে চলে যাবে এবং সকালবেলা ঘুম থেকে উঠে যদি দিনের আলো দেখতে পাই জানবেন আমাদের বড় পাওয়া সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের চরণে প্রণাম করে তার চরণ স্মরণ করে দিনের প্রত্যেকটি কর্ম করবেন অকর্ম কুকর্ম নয় সুকর্ম সকালবেলা ভগবানের চরণে যখন জানাবেন যে আজ এখনো আমি জীবিত বেঁচে আছি আজ আমি আমার জন্য সংসারের জন্য আমার দায়িত্ব কর্তব্য পালনের জন্য যে পথেই আমি যাব যে কর্মই করব যদি সেই কর্ম সঠিক কর্ম হয় তাহলে তুমি আমার পাশে থেকো প্রভু হরি বল হরি বল যেন তোমায় সঙ্গে করে নিয়ে তোমায় সাথে করে নিয়ে চলতে পারি আর যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে
যেন তোমাকে স্মরণ করতে করতেই যেতে পারি। এটাই গৌর, হরি বল, হরি বল। কারণ শাস্ত্রে আছে, মৃত্যুকালে যদি যে বাসনাই করুক না কেন, শেষ নিঃশ্বাস পরিত্যাগের সময় যদি ভগবানকে স্মরণ করা হয়, তার জীবনের যত পূর্বের যত পাপ, যত অপরাধী থাকুক না কেন, সমস্ত পাপ দূরীভূত হয়ে সে গোলকধামে পৌঁছে যায়। তাই মৃত্যুটা যেন ভগবানের স্মরণ করতে করতে হয়। তাহলে আমাদের প্রতিটা মুহূর্ত স্মরণ করতে হবে, নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করতে হবে। যদি অন্তিম সময়ে ভগবানের নাম জপ করতে হয়, তাহলে প্রতিটা মুহূর্ত করতে হবে, কারণ কে জানে কখন আমার অন্তিম সময় চলে আসবে। চিন্তা করে দেখুন, দুটো ছোট্ট ছোট্ট কন্যা সন্তান, এক সপ্তাহ আগে মা মারা গেছে, লন্ডনে তার বাড়ি। সেই মা মৃত্যু আগে স্বামীকে বলেছিল আমার অস্থিটা নর্মদায় ভাসিয়ে দেবে। তাই সন্তান দুটোকে, কন্যা সন্তানকে মা বাবার কাছে রেখে স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের জন্য সেই অস্থি নিয়ে এসেছিল নর্মদা, গুজরাটে। গুজরাটে এসে নর্মদায় তার স্ত্রীর শেষ বাসনা পূর্ণ করে যখন তার স্বামী ঘরে ফিরবে, তখনই বিমান দুর্ঘটনায় সেও চলে গেল। এক সপ্তাহের মধ্যে দুটো সন্তান মা বাবা হারা হলো। আর কত কথা বলবো, সবই আপনারা জানেন। একটা নয়, দুটো নয়, তিনটি সন্তানকে নিয়ে মা বাবা মারা গেলেন। যিনি পাইলট ছিলেন তার কথা তো আরো মর্মান্তিক। বাবার 90 বছর বয়স, কথা দিয়েছিল লন্ডন থেকে এসে আমি আমার চাকরি ছাড়বো, বাকি দিন কটা বাবা তোমার কাছে থাকবো। শেষ স্বপ্ন পূরণ হলো না।